আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত খাইতে ইচ্ছে করতেছে গরুর মাংস, তো রান্না করবো এখন গরুর মাংস। ফ্রিজে ছিল এক পোল্টা গরুর মাংস, এগুলো এখন রান্না করব। তো মাংসটা মাইখা নিলাম, মাখার আগে দেখাইতে পারলাম না, হ্যাঁ ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো কী কী দিয়ে মাখছি, এটা হচ্ছে গিয়ে আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচো, আর হচ্ছে গিয়ে মাংসর যে মশলা, ওই মাংসর মশলা, আর দিছি তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে ভালোভাবে মাখে নিছি। মাংসটা হচ্ছে কি যত বেশি ভালোভাবে মাখা যায় এটা তত বেশি স্বাদ হয়, ঠিক আছে। অবশ্যই যারা মাংস রান্না করবেন তারা অনেক ভালোভাবে মাখা নেবেন, এটার মাখার মধ্যেই স্বাদ। মাখাটা খাইতে এক স্বাদ, আর কষানোটা এক স্বাদ, আবার হচ্ছে গিয়ে যে অনেকে রান্না করে যে ভাইজা, ওইটা আবার আরেক স্বাদ, ঠিক আছে। তো গরুর মাংস একটা এরকম জিনিস, এটা যতই খাই যে একদম স্বাদ কমেই না মুখের থেকে, এটা স্বাদটা মুখে থেকে যায়। আর আমি প্রেশার কুকারের এটা লাগাবো না, এটা উপরে আলগা করে বসাই দেবো। এটা লাগাইলে মাংসটা খাইতে কিন্তু প্রেশার কুকারের মাংসটা একদমই স্বাদ হয় না, বেশি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। তো এমনি উপরটা ঢেকে দিলে নরম হইব, আর এটা খাইতেও স্বাদটা একদম অতুলনীয়, অনেক মজা হইব, ঠিক আছে। এই যে ফাইনালি রান্না করা শেষ, এখন আমি এই যে খাবো। রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে, আমি এটা লবণই করে দেখছি। আর গরুর মাংস তো গরুর মাংসই, এটা যেভাবেই রান্না করুক এটা খাইতে কিন্তু একদম অন্যরকমই একটা স্বাদ। রান্না শেষ গরুর মাংস, এখন কাইটা নেব শসা আর লেবু। শসা লেবু কাইটা নিয়ে আমি খাওয়া শুরু করে দেব। তো এই যে এই গাছগুলো দেখেন অনেক দিন রাখলো নষ্ট হয় না, ঠিক আছে। এই যে খাইতে বসে পড়ছি, শসা লেবু আর গরুর মাংস দিয়ে ভাত। গরুর মাংস দিয়ে কিন্তু ভাতটাই অনেক বেশি মজা লাগে, ঠিক আছে। আপনি খিচুড়ি, কাচি, ও গরুর মাংস তো গরুর মাংস, গরুর মাংস একদম অতুলনীয় একটা স্বাদ, একটা স্বাদের একটা মাংস। তো এই যে খাচ্ছি, আর খাইতে খাইতে আমি চিন্তা করতেছি, খাইতে খাইতে চিন্তা করতেছি যারা গরুর মাংস না খায় তারা অনেক স্বাদের একটা খাবার মিস করে। আর গরুর মাংস খায় না এরকম মানুষ অনেক কম আছে, এরকম মুসলমান অনেক কম আছে। ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ এই গরুর মাংস খুব পছন্দ করে এবং খায়। আর গরুর মাংসটা তো কী আর বলবো, যারা খাইছে তারাই শুধু বোঝে, এটা একদম অন্যরকম একটা স্বাদ। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভালো না লাগলে তো দেখারই দরকার নাই। তো যাই হোক, খাইতে খাইতে অনেক কথাই বললাম, আর খাওয়াটা কিন্তু দারুণ ছিল, অনেক মজার ছিল। রিজিকের মালিক হচ্ছে গিয়ে আল্লাহ, আল্লাহ যার রিজিকে যা লেগছে সে সেটাই খাবি। আর আমি রান্নার পরে চলে আসলো একটা ভিক্ষুক, তারও গরুর মাংস দিয়ে ভাত দিলাম, সে খাইয়া ভীষণ ভীষণ খুশি, অনেক খুশি। তো রিজিকের মালিক অবশ্যই আল্লাহ, আল্লাহ কার রিজিকে কী লেগছে, কে কখন খাইব, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। এটা আল্লাহর ইচ্ছা, সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা। তো ওকে, আর এই হাড়যুক্ত হাড়ালা মাংসটা আমার অনেক অনেক ভালো লাগে। এই গরুর মাংসের এই হাড়ালা মাংসটা কিন্তু অনেক মজা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে বুকের হাড়ের মাংস, বুকের হাড়ের মাংসটা রানের মাংসর থেকে অনেক বেশি মজা। আর আমি হাড়ের মাংসটা অনেক পছন্দ করি, এটা আমার অনেক পছন্দের। তো ওকে, কি আর বয়স দিব বুঝতেছি না। খাওয়া শেষ, খুব মজা ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, বাই।